বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। আমরা না বলে বলুন এটা আমাদের সমস্যা, বলুন এটা আমার এলাকার সমস্যা। বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন দখলদারিত্বের জায়গাটা করছেন এবং যেটা কিন্তু আমাদের এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যাতে দ্রুত সময়ের মধ্যে এই দখলদারিত্বের যে ক্যাম্পাস ক্রিয়েট করা হচ্ছে সেটা যাতে ঠিক করা হয়। এবং পরবর্তী ব্যাপারটা যেটা হলো যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কাজ করছি। এটা কিন্তু একদমই ঠিক না এবং আমরা এটার সাথে কোনোভাবেই জড়িত না এবং এটা যাতে প্রশাসন একটু সচেতনভাবে দেখে এবং যাতে আমাদের নাম না আসে। এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি আমাদের নামে চাঁদাবাজি হচ্ছে, আমাদের নামে বিভিন্ন জায়গায় দখলদারিত্বের কাজ চলছে, বলছে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসছি, আমরা করছি। এই ব্যাপারটা একটু যাতে আপনারা একটু দেখেন এবং আমাদের সাথে সহযোগিতা করে এই কাজটা যাতে করা হয়। নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ করে যারা স্থানীয় চেয়ারম্যান মেম্বার আছে, যারা বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত হয়েছে, তাদের ঘর বাড়িতে তারা অনেকেই হামলা করছে, অনেকেই ঝামেলা সৃষ্টি করছে। তো অনেকে আবার সেখানে আমাদেরকেও যুক্ত করার চেষ্টা করছে। তো বিষয়টি হচ্ছে আমরা এখন কারো প্রতি কোনো আক্রোশ নাই, আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাইকে নিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। তো এখন যে সমস্যা আমরা পড়তেছি, ওইখানে জরুরিভাবে আমাদের চট্টগ্রাম থেকে টিম পাঠাইতে, এবং ওইখানে অনেক টিম রেডি আছে। তবে চট্টগ্রাম থেকে আমরা যারা নিরাপত্তা টিমে আছে আমাদের, তাদেরকে পাঠানোর জন্য জেলা প্রশাসক থেকে যদি কয়েকটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, মানে দ্রুত হেল্পলাইন, যাতে আমরা এখান থেকে খুব দ্রুততার সহিত ওইখানে গিয়ে একটা অবস্থান নিতে পারি, সেটা আপনারা নোট করবেন। উপাসনালয় সম্পর্কে চট্টগ্রাম সহ চট্টগ্রাম আশেপাশে আমাদের নিজস্ব টিম থাকবে শিক্ষার্থীদের, তার পাশাপাশি জেলা প্রশাসক থেকেও কিছু টিম আমাদের সাথে দিবেন, যাতে যে কোনো বিষয়ে আমরা সমন্বয় করে এখানে হেল্পটা করতে পারি। আর অনেক সংখ্যালঘু হিসেবে প্রচার করা হচ্ছে, আমরা আসলে কাউকে সংখ্যালঘু বলতে চাই না, কারণ এই দেশে সবার একটাই পরিচয়, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের নাগরিক। তাই আমি রিকোয়েস্ট করব সংখ্যালঘু বিষয়টা আপনারা উচ্চারণ করবেন না। তো এখানে গতকাল থেকে আমরা অনেক জায়গায় খবর এসেছে যে চট্টগ্রামে অনেকগুলা হিন্দু বাড়িতে অনেকেই দুষ্কৃতিকারীরা হামলা করছে, মানে পূর্বশত্রুতার জের ধরে হামলা করছে। তো এই বিষয়গুলো আপনারা একটু খতিয়ে দেখবেন, যাতে পূর্বশত্রুতার জের ধরেও এই মুহূর্তে কোনো সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী বা খ্রিস্টান ধর্মাবলম্বী কারো বাড়িতে কেউ কোনো ধরনের ঝামেলা করতে না পারে। রাজনৈতিক সম্পর্ক যাই থাকুক, এই মুহূর্তে আমরা চাচ্ছি সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকুক, এবং আমরা যতটুকু পারছি চেষ্টা করছি। এবং আমাদের সাথে সেনাবাহিনীর অনেকেই আছে, সে সাথে যারা প্রশাসকের একটা টিম থাকবে আমাদের সাথে এখন থেকে, আমি আশা করছি যাতে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রাইসিসে আমরা অল্প সময়ের মধ্যে ঝামেলাগুলো সলভ করতে পারি। আমার জনগণের প্রতি অনুরোধ যাতে তারা নিজেরা সবসময় সংঘবদ্ধ থাকে। এই যে সংখ্যালঘু অথবা এই যে এখনও যাদের উপর হামলা হয়, তারা বলছে আমরা এখনও নিরাপদ নই, আমরা এখনও নিরাপদ নই। এই জায়গায় আমি আহ্বান জানাবো যে আমরা বলে আপনারা নিজেরাই আসলে নিজেদেরকে আলাদা করে দিচ্ছেন। সেই জায়গায় আমরা না বলে বলুন এটা আমাদের সমস্যা, বলুন এটা আমার এলাকার সমস্যা, আমার শহরের সমস্যা, আমার দেশের সমস্যা। তাহলেই আসলে সংঘবদ্ধ হওয়া যাবে এবং আমরা একসাথে করব। এবং আমরা যদি জনগণ যদি সংঘবদ্ধ হয়, তাহলে আসলে এত নিয়মকানুন, এত জেলা প্রশাসন, এত পুলিশ, এত অপরাধের বিচার এইসব আসলে লাগে না। তাই জন্য জেলা প্রশাসকের কাছে দাবি আছে, তারা অবশ্যই সব দিকে সোচ্চার থাকবেন, সেদিকে আমাদের জনগণেরও সোচ্চার থাকতে হবে। যদি